নমস্কার, শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো চলুন। তো দিনটা ছিল 15ই অক্টোবর, আমার বোনের জন্মদিন। সকাল থেকে আমরা যেতে পারিনি, আমাদের একটু কিছু কাজ ছিল, তো সেই জন্য যাওয়া হয়নি আর কি। সন্ধেবেলা আমি, আমার বর আর ছেলে বেরিয়ে পড়েছিলাম কেক কিনতে। প্রত্যেক বছরই আমার বোনের জন্মদিনের কেকটা আমরাই নিয়ে যাই, যবে থেকে আমার সাথে আমার বরের রিলেশন সেই দিন থেকেই। তো এবছরও তার অন্যথা হয়নি, আমরা কেকটা নিয়ে সোজা পৌঁছে গেছিলাম আমার বাড়ি। তো সেইখানে দেখুন পরি এসেছে, আর আমার বোন কেকটা নিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। আর ছবি তুলে দিচ্ছিল ওর প্রিয় বন্ধু তৃষা, যাকে ওর জন্মদিনে না বললেই নয়। ওরা সারাক্ষণ একসাথে থাকতে পছন্দ করে, ওদের পড়ার সাবজেক্ট আলাদা হলেও ওরা অনেকটা সময় নিজেদের মধ্যে কাটায়। ফোনে কথা বলা থেকে শুরু করে, ঘুরতে যাওয়ার থেকে শুরু করে, দুজনে সব কিছুটা ওরা একসাথে করতেই পছন্দ করে। তো আমার ছেলে তো ভীষণ শান্তভাবে বসে আছে, আমি তো বুঝতে পারছিলাম না ও এত শান্তটা কি করে হয়ে গেছিলো। যাই হোক, বেশ ভালোই ছিল। তো আমাদের কোনো রকম কোনো অসুবিধা হতে দেয়নি। আর এই দিকে হঠাৎ করে বোনের ইচ্ছা হলো যে না, আমি এই ঘরে কেক কাটবো না, আমি পাশের ঘরে যাব বলে আবার কেকটা নিয়ে আমরা পাশের ঘরে আসি। পাশের ঘরে এসে আবার ফটো ভিডিও কিছু তোলে, তারপরেই আমরা কেক কাটা শুরু করে দিই। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কী করছি কেক কাটিং থেকে শুরু করে, আর কী মজা করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। ওর মুখে কেক দিতে বারণ করেছে, ওর পটি হচ্ছে মুখে। হ্যাপি বার্থডে টু ইউ। কি মজা নিয়ে মিমি বুড়ি হয়ে গেছে, মিমি বুড়ি হয়ে গেছে। না, মিমি সবে 19, এখনো বুড়ি হয়নি। বাপি এসো, এই তুই আমায় খাওয়া তো। তুই দাদা ভাইকে দিদি ভাই খাওয়া দিবি না? নিচু কর এটা একটু, ক্যামেরাটা। না, আমাকে দেখা যাবে। দাদা ভাইকে দিবি তো? না না, তুমি যাও না, যাও না। এই দেখো, নে তুই আগে খা। না বাপি যাও। চল। ইয়ে খুব সুন্দর না কেক। ছবি তোলা হলো না, জামা ছবি না। কি তুলে দেয় এখন? ছবি নিয়ে স্যাটিসফ্যাকশন হয়নি। আর তুই কি পেয়েছি বলে দে, বলে আমি একটা পেয়েছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কনফার্মেশন। এখানে কি চলছে? ওরে বাবারে, এখানে বাচ্চা পার্টি, চিল্লার পার্টি। ও মাগো, ও মাগো, ও মাগো। আচ্ছা এই ভিডিও কল কথাটা দিস না। হ্যাঁ, কেন দেবে না? हम हैं और यहाँ पे बर्थडे पार्टी हो रही है। कुछ भी पार्टी नहीं हो रही है। নিজের আনা কেক, যেটা ও সত্যি খুব সুন্দর খেতে। সবাইকে কেটে দেওয়া হয়ে গেছে, এখন লাস্টে আমি খাচ্ছি। আর কিচ্ছু বাকি নেই, সব শেষ, খাতাম, ফিনিশ, বাই বাই। আর এখানে বার্থডে গার্ল সবকিছু সেট আপ করে ছবি তুলছে। এই যে ও ঠিক আছে। ছোট্ট অতিথি, বলো কেমন লেগেছে? মজা হয়েছে? কতটা কতটা? এতটা? ওই হাত দিয়ে দেখাও কতটা মজা হয়েছে। কার জন্মদিন আজকে? কার জন্মদিন আজকে বলো, কার জন্মদিন? ছদ্দি ভাইয়ের জন্মদিন। একটু জোরে বলো। আচ্ছা, তুমি ছদ্দি ভাইকে হ্যাপি বার্থডে বলেছো? কই বলে দাও হ্যাপি বার্থডে। কই ছদ্দি ভাই এখন কি করছে? ও মাই গড, টাচ আপ করছে। বাপ রে বাপ। হ্যাপি বার্থডে ছদ্দি ভাই। ছদ্দি ভাইটা বদমাস, বল বদমাস না ছদ্দি ভাইটা। ওকে, বল সবাইকে বলে দাও সবাই ভালো থাকবে।
টাটা, বলো টাটা, গুড নাইট। রাত্রে ডিনারে আনা হয়েছিল বিরিয়ানি। যদিও সবাই আমরা বিরিয়ানি খাইনি, আমি, আমার বর আর তৃষা, আমাদের তিনজনের জন্যই বিরিয়ানি আনা হয়েছিল। বোন খুব একটা বাইরের খাবার খায় না, মানে যার জন্মদিন, তিনি বাইরের খাবার খেতে পছন্দ করেন না, তাই তার জন্য মা বাড়িতে আলুর পরোটা করেছিল। সেটার ভিডিও আর করা হয়নি। ছেলে একটু বিরক্ত করছিল, ঘুম পেয়ে গেছিলো তো, তাই ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে এসেছিলাম আমরা। আর আসার আগে তৃষাকে আমরা বাড়িতে নামিয়ে দিয়ে তারপরেই বাড়ি ফিরেছিলাম। আর বাড়ি ফিরে কিন্তু ছেলে ভীষণ খুশি হয়ে গেছিলো। ও বাড়ির বাইরে থাকতে একদম পছন্দ করে না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করেছিলাম। আর বাড়ি এসেও গেছিলাম, ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।